সো ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকবে, এটা অলমোস্ট কনফার্মড। আসলে ওই যে একটা কথা বলে না যে রিয়াল মাদ্রিদ ইজ আ মেডিকেল ক্লাব, ক্রেজি থিংস হ্যাপেন হিয়ার, এই জিনিসটা আসলেই সত্যি। ফ্লোরিন্তো পেরেস চায় যে ভিনিসিয়াস জুনিয়র নেক্সট সিজন এই সাদা জার্সিটা পরুক, আর সেটা সে করে দেখাইছে। বাই দ্য ওয়ে, আপনারা কি এখনও রিয়াল মাদ্রিদের এই জার্সিটা কেনেন নাই? আই হ্যাভ গট দিস ওয়ান ফ্রম রাইট পয়েন্ট, আর তাদের ইম্পোর্টেড প্লেয়ার এডিশন জার্সি এটা, যেটা প্রিমিয়াম একটা ফ্যাব্রিক, প্রিমিয়াম একটা লুক, আর তাদের প্রাইস রেঞ্জ খুবই মিনিমাম। সো দেরি করবেন না, আপনার ফেভারিট ক্লাবের জার্সি আপনারা যদি নিতে চান এখনই রাইট পয়েন্টের পেজে চলে যান, আর তারপর আমার প্রেফারেন্স রোয়েটস অ্যারেনা অবশ্যই দিয়ে দিবেন, অ্যান্ড ইউ উইল গেট দ্য বেস্ট ইম্পোর্টেড প্লেয়ার এডিশন জার্সি। সো যারা প্লেয়ার এডিশন জার্সির ভক্ত তারা কিন্তু কোনোভাবেই এইটা মিস করতে পারবেন না, পরে কিন্তু রিগ্রেট করবেন। এখন রিয়াল মাদ্রিদে থাকার জন্য ভিনিসিয়াস জুনিয়রকে কিভাবে মানাইলো আমাদের ফ্লোরিন্তো পেরেজ? এখানে সবচেয়ে বড় রোল প্লে করে মরিনো ফোন কন্টিনিউয়াসলি দিছে তাকে। এখন ফোনের মধ্যে কি ব্রেন ওয়াশ দিছে সেটা আসলে আমরা জানি না, হয়তো বলছে যে আর্সেনালের লাল সাদা জার্সিটা কিন্তু তোমার ভালো লাগবে না, এরকম সাদা জার্সিটাই পড়তে হবে। আমি জানি না কি বলছে, কিন্তু সে একটা বড় রোল প্লে করছে তাকে ক্লাবে রাখার জন্য। সে পেরেসকে যাই বলছে, আমি জানি না ভাই, আমাকে ভিনিসিয়াস জুনিয়র ক্লাবে লাগবে, আমি কোনো স্টারকে হারাইতে চাই না। পেরেস বলছে আচ্ছা আমি দেখতেছি। পেরেস কি করলো? ক্রেজি থিংস হ্যাপেন হিয়ার যে বলে, ভিনিসিয়াস জুনিয়রের প্রতিটা যে ডিমান্ড ছিল ওখানে অল্প অল্প ইম্প্রুভমেন্টস করে দিল, আর ভিনিসিয়াসকে বলল যে তুমি কতটা ইম্পর্টেন্ট, তাই তোমার জন্য এই ইম্প্রুভমেন্টসগুলো করা হয়েছে। ইমেজ রাইটস ভিনিসিয়াস জুনিয়র চাইছিল বাড়ায় দিতে, তাকে বাড়ায় দেওয়া হয়েছে। সাইনিং বোনাস ছিল না, বলছে সাইনিং বোনাস দিবে, আর তাকে স্যালারি বাড়ায় দেওয়া হয়েছে, 20 মিলিয়ন থেকে এখন বেশি বাড়ায় দেওয়া হয়েছে। সো প্রতিটা সেক্টরে ভিনিসিয়াস জুনিয়র এখন অ্যাডভান্টেজ পাইছে। এই জিনিসটা ক্লাব হিস্ট্রিতে আসলে হয় নাই বলতে পারেন আপনারা। কেমনে হবে? ভিনিসিয়াস জুনিয়র একমাত্র প্লেয়ার ক্লাব হিস্ট্রিতে যে প্রেসিডেন্সিয়াল সুইটে বসে পেরেজের সাথে বসে খেলা দেখছে, এরকম আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত রিয়াল মাদ্রিদে। জিদান, ক্রিস্টিয়ানো, নাজারিও, কোনো প্লেয়ার না। আসলে রিয়াল মাদ্রিদে কতটা বেশি অ্যাডমায়ার করা হয় ভিনিসিয়াস জুনিয়রকে, সে হয়তো এখন বুঝতে পারছে তার প্রায়োরিটিটা কত উচ্চ লেভেলে আছে বলতে পারেন আপনারা।